আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে টমেটো দিয়ে পরোটা তৈরি করব। আর সেটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে এখানে আমি 4টা পাকা টমেটো সিদ্ধ দিয়েছি। এখন সিদ্ধটা হয়ে গেছে। ঠান্ডা করে টমেটোর উপরে যে খোসাটা আছে সেটা আমি ফেলে দেব। আর এই পরোটাটা বানানোর জন্য অবশ্যই পাকা টমেটো ব্যবহার করবেন, তাহলে পরোটাটা বানানো খুব বেশি সুন্দর হবে। আমি এখানে যে টমেটোটা ব্যবহার করেছি এটা সিদ্ধ করার পরও একটু শক্ত ছিল, সেজন্য আমি রসটা চিপে রেখে উপরের খোসাটা ফেলে দিলাম। আর যে রসটা ছিল সেটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি অল্প অল্প আটা দিয়ে এই রসটার সাথে মিশিয়ে নেব। প্রথমে অল্প অল্প আটা দিয়ে রসটার সাথে মেশাতে হবে। এখানে টোটালি আমার 1.5 কাপ আটা লেগেছে। তারপর এখানে আমি লবণ আর রান্নার সয়াবিন তেল দিয়ে এখন ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি। আর এই ডোটা আমরা নর্মাল পরোটা যেভাবে বানাই সেভাবেই ডোটা কিন্তু বানিয়ে নিলাম। এখন রেস্টে রেখে দেবো 5 মিনিট। এদিকে আমি ডিমটা ফেটে নেব। ডিম ফেটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা আর 2টা কাঁচামরিচ কুচি করে। এখন এখানে আমি 2টা ডিম ব্যবহার করব। আপনার ডোটা যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণেই কিন্তু ডিমটা নিতে হবে। এখানে আমি 2টা ডিম নিয়েছি। আর এই যে রেস্টে রাখার পর ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটা থেকে যে কয়েকটা পরোটা তৈরি করব সেই কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 5টা পরোটা তৈরি করব, সেজন্য 5টা লেচি কেটে নিলাম। তারপর আমি পরোটা বানানোর জন্য প্রথমে রুটি বেলে নেব। আর আমরা যেভাবে নর্মাল রুটি বানাই এর মতো করেই রুটিটা বেলে নেব। আর এই যে আটা দিয়ে আমি সুন্দর করে একটা রুটি বেলে নিলাম। এখন রুটির ওপরে আমি তেল ব্রাশ করে দেব। পরোটা বানাতে গেলে আমরা যেভাবে রুটির ওপর তেল ব্রাশ করি, তারপরে একটু আটা বা ময়দা দিয়ে দিই, তাহলে পরোটাটা অনেক বেশি কিন্তু ক্রিস্পি হয়, খেতে খুব মজা হয়। সেজন্য আমি তেল ব্রাশ করে তারপর একটু একটু করে আটা দিয়ে দিচ্ছি। এখন আমি পরোটার ভাঁজটা দিয়ে নেব। আর পরোটার ভাঁজটা তো আমরা কম বেশি সবাই দিতে জানি, সেটা আর বলার কিছু নেই, দেখেই বুঝে নিতে পারছেন কিভাবে আমি পরোটার ভাঁজটা দিয়ে নিচ্ছি। আর অনেকেই বলে ময়দা দিয়েই শুধু পরোটা তৈরি করা যায়, আটা দিয়ে পরোটা তৈরি করলে সেরকম সুন্দর হয় না। আজকে আমি আটা দিয়েই পরোটাটা তৈরি করব, দেখবেন আপনারা যে কতটা সুন্দর ফুলকো ফুলকো পরোটা তৈরি হয়। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে যাচ্ছে। আর আমি অল্প অল্প আটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু পরোটাটা বেলে নিলাম। আর এই যে আমার পরোটাটা বেলা শেষ। এখন চলে যাব পরোটাটা ভাজার জন্য। এর জন্য এখানে প্যানে আমি তেল দিয়ে দিলাম। আর এই পরোটা ভাজার জন্য একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে। তারপর ডিমের মিশ্রণটা পরোটার গায়ে লাগিয়ে কিন্তু তেলের মধ্যে দিতে হবে। আর কিভাবে ডিমের মিশ্রণটা লাগালাম সেটা তো দেখতেই পারলেন। আর ডিমের মিশ্রণ লাগানোটা আসলে একটু কষ্টকর, খুব সাবধানে এই কাজটা করতে হয়। আর উল্টে পাল্টে কিন্তু এখন পরোটাটা ভেজে নিচ্ছি। আর মাশাল্লাহ আমার প্রতিটা পরোটা এরকম ফুলকো ফুলকো হয়েছে। আর আজকে আমার এই পরোটার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এই পরোটাটা ভাজার পরও অনেকটা সময় সফট আর নরম থাকে। আর এটা খাওয়ার জন্য কোনো রকমের সবজি বা তরকারির প্রয়োজন হয় না, খালি কিন্তু খেয়ে নেওয়া যায়। তারপর আমার বাচ্চারা এটা সস দিয়ে খেতে বেশি পছন্দ করে। আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।